আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দুপুরবেলা ভিডিওটা শুরু করছি। তো সবাই প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তো এখানে আমি দুপুরের সবজি কাটবো, এজন্য সবজি বের করে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, মানে বেগুন হচ্ছে আমি এখন নিয়ে আসলাম বাইরে থেকে, বাজার থেকে। বেগুন আর পেঁয়াজ আর সিম, গাজর আগে থেকে ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিলাম। তো এখানে পেঁয়াজগুলো আমি খুলে নিব। এগুলো সব পেঁয়াজ আমি এখন ছিলে নিব। এগুলো হচ্ছে নতুন পেঁয়াজ, বলার কিছু নেই, সবাই দেখেই চিনতে পারবেন। আর বেগুন আর সিম, এখন বেগুনগুলো আমি কেটে নিব, বেগুন ভাজবো। এই যে আমি একটু চড়া চড়া করে কেটে নিব। তো কাটতে কাটতে সবাইকে একটা কথা বলে নিচ্ছি, তো সবাই প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে এই বেগুনগুলো আমি এখন কেটে নিতেছি, ভাজবো। এর জন্য আজকে তেমন একটা রান্না বান্না নেই, বেগুন ভাজবো আর সিম ভর্তা করবো আর ডাল রান্না করব। বেগুনের ভিতরে এই যে পোকা আছে, তো পোকাগুলো আমি কেটে ফেলে দিব। এখন এই যে ভিতর পর্যন্ত কেটে আমি পোকার এই অংশটা ফেলে দিব। এই বেগুনগুলো এখন ভেজে খেতে অনেক মজা লাগে, শীতের দিনে বেগুন ভাজা খুব ভালো লাগে। তো সিমগুলো আমি এখন কেটে নিব। আর এই বেগুনটা আমি রেখে দেবো, এতগুলো লাগবে না আমার আজকে। আর সিমগুলো ভর্তা বানানোর জন্য আমি কেটে নিব এখন। তো এখানে আমার সবজি কাটার পরে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, আমি জামা কাপড় ধুয়ে গোসল করে চলে এসেছি। তো এখন আমি বারান্দায় জামাকাপড়গুলো রোদ দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কিছু গাছ লাগাইছিলাম, এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল। তো পেঁয়াজ গাছগুলো যে আগেও দেখাইছি আপনাদের, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই টবগুলো তো গাছ লাগানো আছে, এখনও তেমনভাবে বড় হয়নি। তো আমার জামাকাপড় শুকাইতে দেওয়া শেষ, এখন আমি রুমে চলে যাচ্ছি। তো এখন আমি খাবো দুপুরের খাবার। তো এখন হচ্ছে আমি একটা পকোড়া ভাজতেছি, পালং শাকের পকোড়া। এই পকোড়াটা আমি আজকে তৈরি করার সময় খেয়াল ছিল না, যখন আমি সব কিছু তৈরি করছি তো ভিডিও করিনি। লাস্টে ভাজার সময় মনে হয়েছে যে একটু ভিডিও করি, তো ভিডিও করলাম। আর এই পালং শাকের পকোড়াটা আমি একবারেই কমে নিছি, 6টা-7টার মতো হয়েছে মাত্র। তো অনেক মজা হয়েছিল এই পালং শাকের পকোড়াটা, আমি এত মজা হবে ভাবতে পারিনি। আরেকদিন শেয়ার করবো কীভাবে আমি এই পকোড়াটা তৈরি করলাম। একে একে সবগুলো আমি দিয়ে দিতেছি এখানে। এতক্ষণ ধরে যারা আছেন না আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই যে এখন আমি উল্টে দিব, উল্টে পাল্টে ভালো করে দুনো পাশ থেকে ভেজে নিব। আমি একটু মাঝারি আঁচে রেখে চুলাটা তারপরে ভাজতে হবে সময় নিয়ে, যাতে ভালো করে হয়। তো আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে, বাইরে থেকে অনেক সাউন্ড আসে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পকোড়া তুলে নিব। আরেকবার দিয়ে দিব, আর অল্প একটু আছে। এই পকোড়াটা অনেকগুলো ভাজা দরকার ছিল, কারণ অনেক মজা হয়েছিল, আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছে। আমি ভাবতে পারিনি এই পকোড়া তো মজা লাগবে, এই জন্য অল্প একটু করেছিলাম আমি, মাত্র 6-7টার মতো হয়েছে। আরেকদিন আমি বেশি করে করব, সেদিন সবার সাথে রেসিপিটা শেয়ার করব। আমার মেয়েটা তো অনেক পছন্দ করেছে এই পকোড়াটা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে এতক্ষণ ধরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ লাইক না দিয়ে থাকেন তো একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। এই দেখেন অল্প কয়টা মাত্র পকোড়া বানানো হয়েছে, আর পকোড়াগুলো অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।
আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।